আজ একটা খুব সহজ রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। রেসিপিটা হলো পেপার মাশরুম। খুব সহজে তৈরি হয়ে যায় আর উপকরণও খুবই কম। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো বাটার। বাটারটা যখন একটু মেল্ট হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব মোটামুটি বেশ খানিকটা 1.5 টেবিল চামচ মতো রসুন কুচি। রসুন কুচির সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। অবশ্যই এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপরে দুটোকে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাশরুমগুলোকে পাতলা পাতলা করে নিয়েছি। এখানে 2 প্যাকেট মানে প্রায় 400 গ্রাম মতো মাশরুম আছে। এখন মাশরুমের পরিমাণ প্রচুর দেখে মনে হলো আস্তে আস্তে কিন্তু মাশরুম অনেকটাই কমে যায় জল ছাড়ার পরে, তাই অনেকটাই কমে আসবে। মাশরুমটা হাই ফ্লেমে একটু ভেজে নেব। দেখুন কতটা জল বেরোতে শুরু করেছে। এই জলটাকে এবার আমাদের শুকিয়ে নিতে হবে। প্রায় মিনিট 5 ধরে ভাজার পর দেখুন এখন কিন্তু মাশরুম থেকে বেরিয়ে যাওয়া যে জলগুলো সেটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, এবং অবশ্যই স্বাদ অনুযায়ী এটাও দিতে হবে। আর বেশ খানিকটা কারি পাতা। এবার 1/2 চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। রান্নাটা বেশ ঝাল ঝাল হয় এবং খুব হেলদিও। বাটারের পরিমাণ চাইলে আপনারা আরেকটু বাড়াতেও পারেন, তবে আমি কিন্তু আর এখানে বাটারের ব্যবহার করছি না। দেখুন কথা বলতে বলতে আমাদের রান্নাও কিন্তু একদম রেডি। চটজলদি এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর বানিয়ে জানাতে আমাকে ভুলবেন না কেমন লাগলো। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।